আসসালামু আলাইকুম। আজকের মজাদার গল্প হলো রোজার প্রথম ইফতার। নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমাদের রোজার দিনগুলো ভালোভাবেই কাটছে। বাতাসটা কি সুন্দর, তাই না মিনা? তবে বাতাসের চেয়েও সুন্দর গন্ধ আসছে আমার বাড়ি থেকে। তুই কি পাচ্ছিস? কিসের গন্ধ রিতো? আমি তো শুধু মাটির গন্ধ আর ধান ক্ষেতের গন্ধ পাচ্ছি। তোর বোকা, এটা শাহী বিরিয়ানি আর কাবাবের গন্ধ। বাতাসটা আমাদের বাড়ির দিক থেকেই আসছে। জানিস, আজ বাবা ঢাকা থেকে বাবুর্চি এনেছেন। সকাল থেকে বিশাল আয়োজন চলছে। আমার তো আসরের নামাজে দাঁড়ানোর পর থেকে শুধু ইফতারের কথা মনে পড়ছে। নামাজের সময় খাবারের কথা ভাবছিলি? নামাজে তো আল্লাহর কথা ভাবতে হয়। আরে ওসব বাদ দে, রোজা রেখেছি, খিদে তো লাগবেই। শোন, আজ আমাদের টেবিলে কি কি থাকছে জানিস? খাসির লেগ রোস্ট, আস্ত মুরগির গ্রিল, রেশমি জিলাপি, আর ফলের তো কোনো শেষ নেই। বাবা বলেছে এবার রমজানে আমাদের ইফতার হবে গ্রামের সেরা ইফতার। কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারবে না। আল্লাহ তোদের রিজিকে অনেক বরকত দিয়েছেন। দোয়া করি তোরা যেন সুস্থভাবে ইফতার করতে পারিস। শুধু দোয়া করবি? হিংসা হচ্ছে না? সত্যি করে বলতো, তোদের ইফতারে আজ কি স্পেশাল থাকছে? নাকি সেই রোজকার মতো পান্তা ভাতের কোনো ভার্সন? হিংসা হবে কেন? আল্লাহ যাকে যা দেন তাতেই কল্যাণ। আর আমাদের ইফতার, মা সকালে বলেছিলেন ঘরে একটু পোলাওয়ের চাল আর মুগ ডাল আছে। মাটির চুলায় মা পাতলা খিচুড়ি রাখবেন। আর আমাদের গাছে দুটো পেয়ারা পেকেছে, মা ওগুলো পেরে রেখেছেন, সাথে ঠান্ডা পানি। কি বলছিস? সারাদিন না খেয়ে থাকার পর সন্ধ্যায় শুধু খিচুড়ি আর পানি? ছি, এটা কোনো জীবন হলো? আমার তো ভাবলেই গা গুলিয়ে আসছে। রিতো, কষ্টের কথা বলছিস কেন? রোজা তো কষ্টের জন্য নয়, সংযমের জন্য। আর ইফতারের আনন্দ খাবারে নয়, তৃপ্তিতে। মা বলেন হালাল রুজিতে সামান্য পানি দিয়ে ইফতার করলেও যে শান্তি পাওয়া যায়, হারাম বা অহংকারের বিরিয়ানিতে সেই শান্তি নেই। তোর এই ফিলোসফি আমার মাথায় ঢোকে না। তুই তোর খিচুড়ি আর পেয়ারা নিয়ে থাক, আমি চললাম আমার শাহী মহলে। দেরি হলে আবার গরম গরম জিলাপিটা মিস হয়ে যাবে। সাবধানে যাস। টেবিল তো একদম ছবির মতো লাগছে। বাবা, তুমি এখনো সোফায় বসে আছো কেন? টেবিলে এসো, আর তো বেশিক্ষণ নেই। ওই দেখো, তোমার প্রিয় স্বামী কাবাবটাও আছে। তুই এসেছিস মা? বস। টেবিলের দিকে তাকালে আমার শরীরটা আর খারাপ লাগছে মা। কেন বাবা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তুমি না ডাক্তার দেখিয়েছিলে সকালে? দেখিয়েছিলাম মা। ডাক্তার রিপোর্ট দেখে যা বললেন তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আবার ডায়াবেটিস আর প্রেশার দুটোই বিপদসীমার উপরে। ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন, আজ থেকে তেল, চর্বি, ভাজা পোড়া বা ভারী কোনো খাবার একদম নিষিদ্ধ। নিষিদ্ধ মানে? তুমি কি মজা করছো? আজ প্রথম রোজা, এত এত আয়োজন, তুমি কিছুই খাবে না? হ্যাঁ, না রে মা, আমার জন্য তোর মা আলাদা করে এক বাটি জাউ ভাত আর লাউয়ের ঝোল রান্না করিয়েছেন, ওটুকুই আমার বরাদ্দ। এটা কেমন বিচার হলো? এত টাকার খাবার, এত আয়োজন, আর তুমি খাবে লাউয়ের ঝোল? তাহলে এই খাবারগুলো কে খাবে? আমি একা? তুই খা মা, কিন্তু সাবধান, বেশি খাস না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দেখ তো, আবার কত টাকা, কত সম্পদ, অথচ নিজের টাকার কেনা খাবার আমি খেতে পারছি না। এর চেয়ে বড় অসহায়তা আর কি হতে পারে? তোর, আমার আর খাবার মোটেই নেই। তুমি যদি না খাও তাহলে আমার গলা দিয়ে কি খাবার নামবে? এত শখ করে মেনু বানালাম, সব মাটি হয়ে গেল। মা, রাগ করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই খাবারের মধ্যে আমার জন্য কল্যাণ নেই। তুই যা, ফ্রেশ হয়ে নে, ইফতারের সময় হয়ে এলো। যাদের খাবার নেই তারা খেতে পারে না, এটা বুঝি। কিন্তু সামনে খাবার থাকতেও খেতে না পারাটা যে কি যন্ত্রণার! পুরো ইফতারটাই মাটি হয়ে গেল। মা, দেখো খিচুড়ির রংটা কি সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা তো পুরো ঘর মাতিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। মা, সবর কর। রোজাদারদের জন্য এই অপেক্ষার সময়টা অনেক দামি। এই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। খিচুড়িটা ঢেকে রাখ। আচ্ছা মা, তোমার কি বাবার কথা মনে পড়ছে? বাবা যখন বেঁচে ছিল তখন তো সে বাজার থেকে জিলাপি আর বেগুনি নিয়ে আসতো। হ্যাঁ মা, মনে তো পড়েই। তোর বাবা খুব সাদাসিধে মানুষ ছিলেন।
তিনি বলতেন, রেহানা, ইফতারের খাবার কম থাকলেও সমস্যা নেই, যদি হৃদয়ে ভালোবাসার শুকরিয়া থাকে। আজ তোর বাবা নেই, আমাদের সামর্থ্যও কমে গেছে, কিন্তু দেখ, আল্লাহ আমাদের অনাহারে রাখেননি। এই যে গরম খিচুড়ি, এটা কত বড় নিয়ামত। মা, খেজুর তো মাত্র দুটো, তুমি একটা খাবে, আমি একটা খাবো, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল যদি আরেকটু বেশি থাকতো। মন খারাপ করিস না, জান্নাতে আল্লাহ তোকে অফুরন্ত খেজুর খাওয়াবেন। দুনিয়ার এটুকু অভাব আসলে আমাদের পরীক্ষার অংশ, আমরা যেন অকৃতজ্ঞ না হই। তুমি ঠিক বলেছ মা, আমি আর মন খারাপ করব না, তুমি দোয়া করো মা। এই সময় কে এলো মিনা? দেখ তোমার দরজাটা খুলে। আসসালামু আলাইকুম দাদু, আপনি কাকে খুঁজছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি পাশের গ্রাম থেকে আসছি। পথ হারিয়ে ফেলেছি মা, সারাদিন রোজা রেখেছি, এখন শরীরটা আর চলছে না, খুব পিপাসা পেয়েছে। পকেটে একটা পয়সাও নেই যে কিছু কিনে খাবো। আমাকে একটু পানি দিতে পারো মা? রোজাদার মানুষ আমি। দাদু, আপনি দাঁড়াতে পারছেন না, ভিতরে আসুন, আমাদের এখানে বসুন। না মা, আমার গায়ের যা অবস্থা, ভেতরে যাব না। আমাকে এখানে একটু পানি দাও, আর যদি ঘরে বাসি কোনো খাবার থাকে একটু দিও, খুব ক্ষুধা লেগেছে মা। দাদু, বাসি খাবার কেন খাবেন? আল্লাহ আজ আমাদের ঘরে গরম খিচুড়ি দিয়েছেন, আপনি একটু দাঁড়ান। মিনা দ্রুত ঘরে ঢুকলো, সে তার নিজের ভাগের প্লেটটা হাতে তুলে নিল। আল্লাহ, আমি আমার খাবারটা দিয়ে দিচ্ছি, তুমি এর বিনিময়ে আমাকে জান্নাতের খাবার দিও। দাদু, এই নিন, এখানে খিচুড়ি আর পানি আছে, আপনি পেট ভরে খান। কিন্তু মা, এটা তো মনে হচ্ছে তোমার ভাগের খাবার। আমি খেয়ে নিলে তুমি কি দিয়ে ইফতার করবে? তোমার মুখটা যে শুকিয়ে গেছে মা। আপনি চিন্তা করবেন না দাদু, আমি মায়ের প্লেট থেকে একটু ভাগ করে খেয়ে নেব, আপনি খুশি মনে খান, তাতেই আমার পেট ভরে যাবে। মা, আল্লাহ তোমাকে বড় করুক। তোমার মনের এই বিশালতা দেখে আজ আমার প্রাণ জুড়িয়ে গেল। আল্লাহ তোমাদের বরকত দিন। আপনি লজ্জা পাবেন না, বিসমিল্লাহ বলে শুরু করুন, আজান হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি স্বাদ! মা, বহু বছর পর এমন তৃপ্তি নিয়ে খেলাম, মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি। আচ্ছা, আগে জিলাপিটা খাই নাকি কাবাবটা? খুব মজা হয়েছে, কিন্তু বাবা, তুমি শুধু পানির গ্লাস হাতে বসে আছো। তুই খা মা, আমার দিকে তাকাতে হবে না। আমার প্রেশারটা মনে হয় আরেকটু বেড়েছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। বাবা, আমার কেমন যেন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে খাবারে অতিরিক্ত তেল, আর একা একা খেতে একদম ভালো লাগছে না। জোর করে খাস না মা, নষ্ট হলে হোক, শরীর আগে। ধুর, কিচ্ছু ভালো লাগছে না, এত খাবার অথচ মনের মধ্যে কোনো শান্তি নেই, পরিবেশটা কেমন যেন কোমট হয়ে আছে। মা, আজকে খিচুড়িটা অন্য যে কোনো দিনের চেয়ে বেশি মজা হয়েছে। হবে না কেন? এতে যে একজন রোজাদারের দোয়া মিশে আছে। মিনা, তুই যে আজ নিজের খাবারটা দিয়ে দিলি, তোর একটুও খারাপ লাগেনি, ক্ষুধা লাগেনি? ওই দাদু যখন খাচ্ছিলেন, ওনার মুখের হাসি দেখে আমার মনে হলো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা, পানিটা দাও তো। এই এক গ্লাস পানি মনে হচ্ছে দুনিয়ার সেরা শরবত। আমার আর কিচ্ছু চাই না, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই লাখ শুকরিয়া। কিরে ঋতু, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছিস। শরীর খারাপ নাকি? আর বলিস না, কাল ইফতারের পর থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কেন, কি হয়েছে? লোভ মিনা, লোভ। কাল টেবিলে এত পদের খাবার ছিল, আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। সব একটু একটু করে টেস্ট করতে গিয়েই বিপত্তি।
ইফতারের আধা ঘন্টা পর থেকেই শুরু হলো পেটে ব্যথা আর বমি। সারা রাত ঘুমাতে পারিনি, সেহরিতেও উঠতে পারিনি, শুধু পানি খেয়ে রোজা রেখেছি। ইস, খুব কষ্ট হয়েছে তোর। আসলে সারাদিন খালি পেটে থাকার পর ভাজা পোড়া খাওয়া ঠিক না। শুধু কি তাই, বাবা অসুস্থতার জন্য কিছুই খেতে পারলেন না, আর আমি অসুস্থ হলাম কি? শেষমেশ এত দামি খাবারগুলো সব নষ্ট হলো। সকালে কাজের বুয়া সব ডাস্টবিনে ফেলে দিয়েছে। খুব অপরাধ বোধ হচ্ছে। খাবারের অপচয় হলো, আবার খেয়ে শরীরও খারাপ হলো। আল্লাহ মাফ করুন। আসলে কি জানিস, আমাদের পেট ভরার জন্য খুব সামান্য খাবারই যথেষ্ট। আচ্ছা মিনা, সত্যি করে বল তো, তোদের ইফতার কেমন ছিল? তুই তো বলেছিলি সামান্য খিচুড়ি। তোর কি খুব কষ্ট হয়েছে? বিশ্বাস কর ঋতু, আমার জীবনের সেরা ইফতার ছিল গতকাল। পেট হয়তো পুরোপুরি ভরেনি, কিন্তু মনটা কানায় কানায় পূর্ণ ছিল। সেটা কি করে সম্ভব? ইফতারের ঠিক আগে একজন ক্ষুধার্তবৃত্ত ভিক্ষুক এসেছিলেন। আমি আমার ভাগের পুরো খাবারটা ওনাকে দিয়ে দিয়েছিলাম। উনি যখন দোয়া করছিলেন, তখন মনে হলো আল্লাহ আমার উপর খুব খুশি হয়েছেন। রাতে আমি খুব আরামে ঘুমিয়েছি। তুই তোর নিজের খাবার দিয়ে দিলি, আর আমি এত খাবার থাকতেও শান্তি পেলাম না, উল্টো অসুস্থ হলাম। শান্তি ত্যাগেরই তো, ভোগে নয়। আমি হেরে গেছি মিনা। দামি খাবার, বড় বাড়ি, এসব দিয়ে আমি যা পাইনি, তুই ভাঙা করে থেকেও তা পেয়েছিস। আমি শুধু পেট ভরতে চেয়েছি, আর তুই চেয়েছিস আল্লাহকে খুশি করতে। আমি আজ বুঝতে পারছি, সুখ বিরিয়ানিতে নেই, সুখ আছে ভাগ করে খাওয়ার মধ্যে। তুই মন খারাপ করিস না বান্ধবী, আল্লাহ তোকে বোঝার তৌফিক দিয়েছেন, এটাই বড় কথা। এখনো তো পুরো রমজান মাস বাকি, তুই চাইলে অনেক কিছু করতে পারিস। হ্যাঁ বাকি, আমি এ বাকি সময়টা নষ্ট করব না। আমি আজই বাবার সাথে কথা বলবো। আমাকে কিছু একটা করতেই হবে। এই স্বার্থপরের জীবন আমার আর ভালো লাগছে না। বাবা, তুমি কি ব্যস্ত? আসবো? আয় মা। আর শরীরটা কেমন তোর? কাল তো সারা রাত কষ্ট পেলি। শরীর এখন একটু ভালো, কিন্তু মনটা ভালো নেই। আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। কি বিষয়? আবার কি কোনো দামি খাবারের বায়না, নাকি নতুন ঈদের জামা? না বাবা, আমি আর কোনোদিন দামি খাবারের বায়না করব না। আমি চাই আজ থেকে আমাদের ইফতারের মেনু এবং নিয়ম দুটোই পরিবর্তন হোক। নিয়ম পরিবর্তন মানে কি বলতে চাইছিস? বাবা, গতকাল আমাদের বাড়িতে খাবারের পাহাড় ছিল, কিন্তু খাওয়ার মানুষ ছিল না। খাবারগুলো পচে নষ্ট হয়েছে। অথচ আমার বান্ধবী মিনা গতকাল নিজের ভাগের খাবার এক ভিক্ষুককে দিয়ে অর্ধেক পেটে রোজা ভেঙেছে। তবুও ওরা আমাদের চেয়ে অনেক বেশি শান্তিতে আছে। তুই কি চাস সেটা বল। আমি চাই আজ থেকে আমাদের বাড়িতে আর 10 পদের ইফতার হবে না। আমরা সাধারণ খাবার খাবো, যা স্বাস্থ্যের জন্য ভালো। আর তুমি ইফতারের জন্য যে বড় বাজেট রেখেছো, তার অর্ধেক টাকা আমাকে দাও। টাকা দিয়ে কি করবি? আমি ওই টাকা দিয়ে মিনাদের মতো যারা গরিব, যারা ভালো করে ইফতার করতে পারে না, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করব। না করো না, গতকাল খাবার খেয়ে যাওয়ার পর থেকে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মা, আমি সারা জীবন ভেবেছি টাকা দিয়ে সব সুখ কেনা যায়, তাই তোদের জন্য দামি খাবার এনেছি, দামি পোশাক এনেছি। কিন্তু তুই আজ আমাকে শিখালি যে টাকার চেয়ে মনের বড়লোক হওয়া বেশি জরুরি। তুমি রাজি বাবা? রাজি মানে? আমি আলবত রাজি। আজ থেকেই ব্যবস্থা হবে। তুই বাবুর্চিকে বল সাধারণ খিচুড়ি আর শরবত বানাতে, কিন্তু পরিমাণ হবে অনেক বেশি। আজ আমাদের বাড়ির গেট সবার জন্য খোলা থাকবে। গ্রামের কেউ যেন আজ না খেয়ে থাকে, সেই দায়িত্ব আমাদের। ধন্যবাদ। দেখবি আজ আমাদের ইফতারে কি শান্তি লাগে। যা মা, আয়োজন শুরু কর। আল্লাহ তোর মনের নেক আশা পূরণ করুন। শাহরিয়ার চৌধুরীর বাড়ির সামনে ইফতারের ঠিক আগে গ্রামের খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, এতিমখানার শিশু আর গরিব মায়েরা সারি বেঁধে বসে থাকে। মিনা ও তার মা রেহানাও সেখানে আসেন। শাহরিয়ার চৌধুরী এবং ঋতু নিজ হাতে সবাইকে খাবার পরিবেশন করে। কি রে মিনা, কেমন লাগছে আজকের আয়োজন? ঋতু, এটা তো স্বপ্ন মনে হচ্ছে। গতকাল তুই ছিলি এক অহংকারী রাজকন্যা, আর আজ তুই সবার খাদেম। আল্লাহ মানুষকে কত দ্রুত পরিবর্তন করতে পারেন। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে বান্ধবী। সব তোর জন্য। তুই যদি আমাকে কাল ধাক্কাটা না দিতি, আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় ভুলের মধ্যে ছিলাম। দেখ, বাবাকে কতটা খুশি দেখাচ্ছি। বাবা অসুস্থ, তবুও সবার সাথে বসে গল্প করছেন। প্রিয় গ্রামবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার মেহমান নন, আপনারা আল্লাহর মেহমান। এতদিন আমি ভুল পথে ছিলাম,
একা খেয়ে সুখ খুঁজছিলাম। আমার মেয়ে ঋতু আমাকে সঠিক পথ দেখিয়েছে। আজ আপনারা আমাদের সাথে ইফতার করছেন, এটা আমার সৌভাগ্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। জানিস না, আজ কাবাব নেই, কোনো রোস্ট নেই, শুধু খিচুড়ি, খেজুর আর শরবত। কিন্তু আমার মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবচেয়ে দামি ইফতার সামনে নিয়ে বসেছি। আজ তোর খাবারে ভালোবাসার মশলা মেশানো আছে, আর আছে আল্লাহর রহমত। সবাই বিসমিল্লাহ বলে শুরু করুন। মিনা ঠিকই বলেছিল, তৃপ্তি পেটে নয়, অন্তরে। আর সে অন্তর ভরে ওঠে যখন আমরা সবাই মিলে ভাগ করে খাই। এটাই রমজানের আসল শিক্ষা। এইরকম মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।